অবশ্য আমার জীবনে আমি কোনোদিন বানানো হামনাত পড়িনি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, এরকমভাবে আমি কোনোদিন কথা শুরু করিনি। আমার জীবনে দীর্ঘ ৩২ বছর ধরে আমি আলোচনা করে আসছি, তাতে আমি রাসূলের মুখের হামসালাত পড়েছি। প্রথমে যেটা আমি পড়েছি সেটা রাসূলের মুখের। তার একটা হচ্ছে আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। তার আরেকটা হচ্ছে, দেখবেন খুব খেয়াল করে, আমার বই পুস্তকও লেখা আছে, মুখেও বলি, ইন্নাল হামদালিল্লাহ, নিশ্চয় প্রশংসা আল্লাহর জন্য, নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু, আল্লাহর কাছে আল্লাহর আমরা প্রশংসা করছি, তার কাছে আমরা সাহায্য চাচ্ছি। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু, আল্লাহ যাকে পথ দেখাবেন তাকে কেউ ভ্রান্ত করতে পারবে না। ওমান ইউজলিল ফালা হাদিয়া লাহু, আল্লাহ যাকে ভ্রান্ত করবেন তাকে কেউ পথ দেখাতে পারবে না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তার কোনো শরীক নাই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ তার রাসূল, মুহাম্মদ তার বান্দা। এইটা আল্লাহর নবী কখন বলেছিলেন? জিমাদ ইবনে সালাবা একজন কবিরাজ, জিন ধরলে ভালো করতে পারে, ওপরই লাগলে ভালো করতে পারে। এ হলো জিমাদ ইবনে সালাবা কবিরাজ। তো জিন ধরলে ভালো করতে পারে, পাগলামি ধরলে ভালো করতে পারে, পাগল হয়ে গেলে ভালো করতে পারে। তো সবাই বলছে মোহাম্মদ পাগল হয়ে গেছে, সবাই বলছে মোহাম্মদকে জিনে ধরেছে, সবাই বলছে মোহাম্মদকে অপরিতে ধরেছে, মোহাম্মদ পাগল হয়ে গেছে। কি, কেন পাগল হয়ে গেছে, কি কারণে পাগল হয়ে গেছে? আরে মাবুদ হলো ৩৬০ জন, ও বলছে একজন। এটাই পাগলামির সবচেয়ে বড় মাধ্যম। মাবুদ হলো কতজন? ৩৬০ জন। আর মোহাম্মদ কি বলছে? একজন। তবুও বলছে সপ্তম আকাশের উপরে আছে। এ কি যেমন তেমন কথা? আপনাকে যদি আমি বলি যে এক ওয়াক্ত সালাত আদায় করতে হবে না, তাহলে তো আপনি ময়মনসিংহ জেলা থেকে যেতে দিবেন না, মানে হত্যা করেই ছাড়তে হবে। কথা হলো ৫ ওয়াক্ত সালাতের এক ওয়াক্ত নেই বলছে। এতেই আপনার এত ক্ষিপ্ত হওয়ার মাধ্যম হয়ে যায়। তো মোহাম্মদ বলছেন যে আল্লাহ নাই, মাত্র একটা। তাহলে সমাজ কেমনে মেনে নিবে? তো সবাই বলছে পাগল হয়ে গেছে। ঘরের ছেলে মারতে চাইলে মারতে পারে না। সিদ্ধান্ত হয়েছে অবশ্য যে হয় তাকে হত্যা করতে হবে, না হয় দেশ থেকে তাড়িয়ে দিতে হবে, না হয় বন্দি করতে হবে। হয় তাকে দেশ থেকে তাড়িয়ে দিতে হবে, না হয় বন্দি করতে হবে, না হয় হত্যা করতে হবে। তো জিমাদ ইবনে সালাবা একজন কবিরাজ, ও বলছে আমি ভালো করতে পারি। আচ্ছা, আপনাদের এখানে যে মোহাম্মদ পাগল হয়ে গেছে কোথায়? ওই যে মোহাম্মদ, ওই লোক পাগল হয়ে গেছে। তো এখন জিমাদ ওখানে গিয়ে বলছে, শোনেন, আমি পাগলামি ভালো করতে পারি, তা আমি কি আরম্ভ করব? কবিরাজি আরম্ভ করবে। তখন আল্লাহ রসুল বলছেন, আচ্ছা ঠিক আছে, আপনি আরম্ভ করেন, তা আমি একটু সূচনা করি। তা আল্লাহ রসুল বলছেন, ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু, ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই পর্যন্ত আল্লাহর নবী পড়তেই কবিরাজ বলছে, ইকরা মারাতান উখরা। আপনি কি পড়লেন? আবার পড়েন তো দেখি। আপনি কি পড়লেন? আবার পড়েন তো দেখি। সমেত কওলা শায়ের, কত কবির কথা আমি শুনেছি, কবির কথা এরকম নয়। কত আমি গণকের কথা শুনেছি, কোনো গণকের কথা এরকম নয়। কত আমি জাদুঘরের কথা শুনেছি, জাদুঘরের কথা এরকম নয়। এটা জাদুও নয়, এটা গণকীয় নয়, এটা কবির বাক্যও নয়। আপনি বলেন তো কি বললেন, আবার বলেন তো।
তখন আমাদের নবী আবার পড়া আরম্ভ করেছেন। যখন আবার পড়া আরম্ভ করেছেন তখন লোকটা বলছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল। কবিরাজের পাগলামি ভালো হয়ে গেল। আলেম ওলামা বক্তব্যের সূচনাতে এই আরবিতে কিছু বলেন। এখন যিনি বলেন তিনি বুঝেন কি না তা আমি বলতে পারছি না, কেননা বক্তৃতার জগতই একটা এমন একটা জগৎ যেখানে বিদ্যা লাগে না। যার থুথির জোর যত শক্তিশালী মজবুত, তার বক্তব্যের মাঠ তত গরম। কিছু না জানার পরেও বিশাল গাড়ি কি যে করলো জাতির সামনে। আমি বিগত 30-32 বছরে যা করছি, আপনি যতটুকু আমার সাথে করেছেন, এইটুকু নিয়ে আমার দুশ্চিন্তা হয় যে যদি বিচারের মাঠে জিজ্ঞাসা করা হয় যে তুমি কি আসলে খালে সন্তরে সত্যই দিন প্রচার করেছ, আমাকে কেমন কেমন লাগে যে বিচারের মাঠে টিকা যাবে কি না। আমার জীবনে আমি কোনোদিন কাউকে পয়সার কথা বলিনি, পথ খরচ পাথেও তো বহু দূরের কথা। এটা তো আমি শতদিন বলেছি, এখনো বলছি যে 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কেউ যদি বলতে পারে যে আব্দুর রাজ্জাক সাহেব পথ খরচ পাথেও চেয়েছিল, আমি আর জীবনে কোনোদিন বক্তব্য দেব না। এটা তো আমার একটা মনোবল, আর আমার এই মনোবল না থাকলে আমি জাতির সামনে, লাখো জনগণের সামনে এভাবে বলতে পারতাম না। এরপরেও মানুষ যে পয়সাপাতি দেয়, এইটার জব কি আছে? এখন আমি ওই জন্য টাকা পয়সা সব জামিয়া সালাফে দিয়ে দিই, যা আল্লাহ ভরসা, আমার যাওয়া আসা সমান। আমি টাকা পয়সার হিসাব রাখি না, টাকা পয়সা নাই, খালি মানুষ ঘুরি, যা 2-4 পয়সা আছে সব জামিয়া সালাফে চলে যাও, এ দিয়ে যদি বাঁচতে পারি। আমি বুঝতে পারি না যে এইভাবে সিজনাল সময়কালীন রূপক কথা জাতির সামনে বলে ফাঁকি ফাঁকি ধোকা দিয়ে আপনার চুক্তি করে পয়সা নিয়ে জনগণের সামনে এইভাবে প্রতারণামূলক কথা বলে বিচারের মাঠের সফলতা কত দূর হবে? বিচারের মাঠ বড় জটিল, কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। দিন রাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নাম থেকে বাঁচতে চাইতেন, দিন রাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আল্লাহ আমি তোমার কাছে জাহান্নাম থেকে বাঁচতে চাই। আউযু বিকা মিন আযাবিল কবর, আমি তোমার কাছে কবরের শাস্তি থেকে বাঁচতে চাই। আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহ দাজ্জাল, আমি তোমার কাছে দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাই। আউযু বিকা মিন ফিতনাতিল মাহি ওয়াল মামাত, বেঁচে থাকা বিপদ, পরকালের বিপদ, ইহকালের বিপদ, পরকালের বিপদ থেকে তোমার কাছে বাঁচতে চাই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসাম ওয়াল মাগরাম, আমি তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, আমি তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে, আমি তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, আমি তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে এমন কোনোদিন সালাত শেষ করেননি যে সালাতের শেষে তিনি এই দোয়া পড়েননি। প্রথমে আমার সাথে আপনার জরুরি কথা এটা যে আলেম ওলামা দাঁড়িয়ে এগুলি বলেন। এখন সবাই বোঝেন কি না আমি তো বলেছি, আমার বুঝে, আমার তদন্তে এদেশের মাটিতে শতকরা 95 জন বক্তা মিথ্যুক, শতকরা 98 জন মুফাসসির মিথ্যুক, আর আরও মানুষ এইভাবে পাড়ায় পাড়ায় বক্তব্যের ব্যবস্থা করে সাধারণ মানুষগুলিকে বক্তব্যের মাঠে নিয়ে এসে আরও কোরআন হাদিসের বিপরীত মিথ্যা কথাকে সমাজে ছড়িয়ে দেওয়ার একটা মাধ্যম করে ফেলেছে।
এর জন্য আপনাদেরকে যারা ব্যবস্থাপনা করছেন তাদেরকে সোচ্চার সাবধান হতে হবে, নইলে এই মিথ্যা ছড়ানোর মাধ্যমে আপনি একটা। দ্বিতীয় আপনাদের সাথে জরুরি কথা, করোনা ভাইরাস কি মহামারী? করোনা ভাইরাস কি কোনো ছোঁয়াচে রোগ? করোনা ভাইরাস কি? করোনা ভাইরাসকে লক্ষ্য করে এই যে মসজিদের 3 ফুট পর পর দাঁড়ানো, তারপরে যে মাস্ক পরে মসজিদে যাওয়া, জুমা মসজিদে 10 জন আর ওয়াক্তে মসজিদে 5 জন, এসব যে হুকুম চালু হয়ে গেল, আর আলেম ওলামা হুজুর যে সহজে মেনে নিলেন, আরে কোনো হুজুরের ফাঁসিও হয়নি, সুলিও হয়নি, বলছে জরুরি ব্যাপার। জরুরি কি গো? ইংরেজদের যুগে এদেশের মাটিতে ইংরেজ ক্ষমতা বাস্তবায়ন করেছে 190 বছর। বড় বড় আলেমদের ফাঁসি হয়ে গেছে এই জন্য যে তারা বুকে হাত বাঁধবে, নিচে বাঁধবে না, ফাঁসি হয়ে গেছে, নিচে বাঁধবে না। এই জন্য হাজারো মানুষের ফাঁসি হয়ে গেছে এই জন্য যে জোরে আমিন বলবেই, আসতে বলবে না, এ কারণে ফাঁসি হয়ে গেছে। দমেনি এক চুল, নামেনি একটু। আর সলাতে 3 ফুট পরপর দাঁড়াতে হবে, সুলিও হয়নি, ফাঁসিও হয়নি। কিসের যে ভয় দেখালো, দত্তরাজের ভয় না জুজু বুড়ির ভয়? মাস্ক পরলে যদি করোনা থেকে বেঁচে যায়, এই জন্য যদি মাস্ক পরি, তাহলে তো আমি বিশ্বাস করিনি তাকদিরকে। আমি তো এই বিশ্বাসী, আমরা তো এটাই জানি যে সব কিছু লেখা আছে। তাহলে কি আজকে আবার নতুনভাবে লেখা হবে আমি মাস্ক পরলাম এই জন্য যেন লেখা না হয়? অবাক কথা। আমি সূচনা থেকেই বলে আসছি, একেবারে সূচনা থেকেই, যে করোনা ভাইরাস মহামারী নয়। মহামারী হলে পৃথিবীতে এতদিন 2-1 কোটি মানুষ থাকতো, সব মরে যেত। একদিনে 1 ঘন্টাতে কয়েকশো কয়েক হাজার মারা যায়। গ্রামকে গ্রাম যখন খালি হয়ে যায়, তার নাম মহামারী। আর মহামারীতে মারা যায় যারা, তারা শহীদ, হাদিস বুখারী মুসলিম। আর শহীদের মর্যাদা এত বেশি, শহীদ যখন বিচারের মাঠে উঠবে তখন তার শরীর থেকে রক্ত ঝরবে, লৌনহ লৌনুদ্দামে রিহু রিহুল মিসকে, রক্তের রং হবে রক্তের মতো, রক্তের গন্ধ হবে আতরের মতো। করোনা ভাইরাসে কেউ যদি মরেই যায় আর এটা যদি মহামারী হয়, তাহলে তো জান্নাত চলেই গেছে। মরার সাথে সাথেই সব পাপ ক্ষমা, কবরের শাস্তি হবে না। যারা ওই মহামারীতে মারা গেছে, পেট ব্যথায় মারা গেছে, মান কাতালাহুল বাতন, পেট ব্যথায় যারা মারা গেছে, মহামারীতে যারা মারা গেছে, তাদের কবরের শাস্তি হবে না। জুমার দিনে যারা মারা যায়, তাদের কবরের শাস্তি হবে না। সূরা মুলক পড়ে যে প্রত্যেক রাতে, তার কবরের শাস্তি হবে না। কোরআন মাজিদ একটা সূরা আছে, সূরা মুলক, কত আয়াতের? 30 আয়াতের। আপনার মুখস্থ আছে? দেখে পড়তে পারেন না? তো দেখে পড়াতে অভ্যাসী হন আজ থেকে। আর ব্যাগ ভর্তি করা যায় নেকিতে, সেই সূরাটা মুখস্থ আছে? সূরা ইখলাস 3 বার পড়লে 1 বার কোরআন মাজিদ পড়ে খালি ব্যাগ ভর্তি করে নেন, লুটে নেন নেকি। ফজরের উপরে সূরা হাসরের 3 আয়াত পড়তে যায় না, নাহলে ইহো কালো যাবে, পরকালো যাবে। এমনি পড়বেন, যখন সূরা হাসর পড়বেন তখন পড়ুন অক্ষর প্রতি 10 নেকি। ভুল পথে যায়েন না। রাতে যে সূরা মুলক পড়ে, তার কবরের শাস্তি হবে না। তো কেউ যদি মহামারীতে মারা যায়, তাহলে সে শহীদ। মহামারী মুসলমানের জন্য রহমত, এটা মহামারী নয়। এটা কি ছোঁয়াচে রোগ? এটা ছোঁয়াচে রোগ নয়। কেন? ছোঁয়াচে রোগ নেই পৃথিবীতে, ছোঁয়াচে রোগ নেই, ছোঁয়াচে রোগ নেই।
একদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউদি শাইউন শায়া, কারো রোগ ব্যাধি কারো থেকে কারো কাছে চলে যায় না। লা ইউদি শাইউন শায়া, কারো রোগ ব্যাধি কারো থেকে কারো কাছে চলে যায় না। লা ইউদি শাইউন শায়া, কারো রোগ ব্যাধি কারো কাছ থেকে কারো কাছে চলে যায় না। তিনবার যখন বললেন তখন পল্লীর একজন বেদুইন মানুষ বলছেন, আল্লাহর নবী, যাই তো, একটা উটকে চুলকুনি ঘাও হলে বাকি সব উটকে হয়ে যায়, মহায় ছোঁয়াচে রোগ আছে তো। তখন আল্লাহ রাসূল বললেন, মানহাজরা বালাওয়ালা, বলো তো দেখি প্রথমটাকে কিভাবে হলো, প্রথমটাকে কিভাবে হলো, ওটা কোথা থেকে আসলো? তখন আর উনি কিছু বলছেন না। আল্লাহ রাসূল বলছেন, শোনো, ইন্নাল্লাহ কাতাবা কুল্লা নাফসিন ও খালাকা কুল্লা নাফসিন, আল্লাহ তাআলা প্রত্যেক প্রাণীকে সৃষ্টি করেছেন, যত প্রাণী আছে, সাপ, ব্যাঙ, মানুষজন, গরু, ছাগল। ওয়া কাতাবা হায়াতাহা ওয়া মাউতাহা ওয়া রিজকাহা ওয়া মাসাইবাহা, তারপর তার চারটা জিনিস লিখে দিয়েছেন। লিখে দিয়েছেন তার মরণ, লিখে দিয়েছেন তার জীবন, লিখে দিয়েছেন তার রুজি, লিখে দিয়েছেন তার বিপদ আপদ, করোনা ভাইরাস। সেদিন যদি তার করোনা ভাইরাস লিখা থাকে, লিখা হয়ে থাকে, আর আজ যদি ও পাথরের ভিতরে ঢুকে যায়, বাঁচার কোনো পথ নেই, করোনা তাকে ধরবেই। আর সেই দিন যদি না লিখা হয়ে থাকে, আজ যদি যাকে করোনা হয়েছে তার গায়ের উপরে পড়েও না। এ কারণেই আমি 8-10 মাস আগে বলেছি যে করোনা কারো হয়েছে এমন ব্যক্তির সাথে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ খেতে প্রস্তুত। সেই কালে আমি বলেছি করোনায় মারা গেছে এমন ব্যক্তির গোসল দিতে আমি প্রস্তুত। এতে যদি আমারও করোনা হয় তো আমি বলবো না যে এর কারণে হয়েছে, আমি বলবো সেদিন লিখা ছিল এই জন্য হয়েছে। আর মাস তো আমি গ্রহণ করি না। বিমানবালা খুব চাপাচাপি করছে, দেখো এত জুলুম করো না গো, এইভাবে জুলুম করা ঠিক নয়। যদি মাস্ক দিয়ে করোনা ঠেকানো যেত তাহলে ওই যে যমুনা ফিউচার পার্কের মালিক করোনায় মারা যেত না। তুমি কি মনে করছো যে তার সতর্কতা কম ছিল? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সলাতে মুখ ঢাকতে নিষেধ করেছে। না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউগাত্তে রাজুলু ফাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাপড় ঝুলিয়ে সালাত আদায় করতে নিষেধ করেছেন, আর মুখ ঢেকে সালাত আদায় করতে নিষেধ করেছেন। হুজুর কেমনে বললেন, এই দেখেন আল্লাহ রাসূল হাই উঠলে হাত দিতে বলেছেন মুখে, এই দেখেন মুখ ঢাকার প্রমাণ পাওয়া যায়। আরে অবাক কথা, হুজুরের কত সাহস! হুজুর একদিন ভাবলেন না যে আমার কথা জাতির কাছে ধরা পড়বে, কারো উপরে রাগ করে কারো মতো কথা বলে এমন ধরা খেলেন হুজুর, বাঁচার কোনো পথ থাকলো না। ভুল হিসাব, ক্ষিপ্ত হয়ে রাগ করে কথা বলার কোনো সুযোগ নেই। মাস করে সালাত আদায় করা যাবে না, এ কথাই চূড়ান্ত। সারা পৃথিবীর মানুষ যদি মাস করে সালাত আদায় করে, সারা পৃথিবীর মানুষই অপরাধী, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে অমান্য করেছে, এই কথাই ঠিক। তার কথাকে উপেক্ষা করে মাস করে সালাত আদায় করতে হবে কোনো প্রশ্নই আসে না। মাস ছাড়াই সালাত আদায় করতে হবে, মরলে মসজিদেই মরি। আজ বেঁচে গেলাম মাস্কের কারণে, দুদিন পরে তো মরা লাগবেই, না আগেই হলো। 3 ফুট দূরে দাঁড়ানো তো বহু দূরের কথা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেসব বিষয়গুলিতে খুব বেশি জোর দিয়েছেন, তাতে আমার মনে হয় সবচেয়ে বেশি জোর দিয়েছেন তিনি প্রাচীরের মতো হয়ে দাঁড়ানো, সালাতে দাঁড়ানোর বিষয়টি। এত বেশি তিনি আর কোন জায়গাতে বলেছেন তা বোঝা যায় না। অথচ সাহাবীগণ এত সোচ্চার ছিলেন,
অথচ সাহাবীগণ এত সতর্ক সাবধান ছিলেন, একবার বললেই যথেষ্ট, বলা লাগে না, দেখেই পালন করতেন, দেখেই। তারপরে তিনি প্রতিদিন বলতেন, 23 বছর জীবনে কোনো একদিন কোনো এক ওয়াক্ত সালাত এই কথা না বলে শুরু করেছেন। এটা যদি প্রমাণ হয়ে যায়, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জাতির সামনে কথা বলবো না। আর একটা কথা বাড়িয়েছি, বহুদিন থেকে বলে আসছি যে ওই লোককে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি, জাতির সামনে কথা বলবো না। বহুদিন থেকে বলে আসছি, আমি অমুক ব্যক্তিকে যদি অশিক্ষিত প্রমাণ করতে না পারি, আমি জাতির সামনে কথা বলবো না। এখন আবার নতুনভাবে বলছি, কেউ যদি কোনোদিন প্রমাণ করতে পারে, আল্লাহর নবী এই কথা না বলে সালাত শুরু করেছেন। কি বলেছেন? কাতার সোজা করুন, প্রাচীরের মতো হয়ে দাঁড়ান, আগে পিছে হবেন না, নইলে অন্তরেও আগে পিছে মতবিরোধ ঘটে যাবে। ফাঁকা বন্ধ করুন। ওই যে ওই যে ওই যে ওই যে দেখছি, দুইজনের ফাঁকা দিয়ে শয়তান প্রবেশ করছে ছাগলের বাচ্চার মতো। প্রাচীরের মতো হয়ে দাঁড়ান, ফাঁকা বন্ধ করুন। মান সাদ্দা ফুরজাতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, কেউ যদি ফাঁকা বন্ধ করে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবেন। কাতার সোজা করুন, প্রাচীরের মতো হয়ে দাঁড়ান, ফাঁকা বন্ধ করুন। এই কথাগুলি না বলে তিনি সালাত শুরু করেছেন। এইটা যদি কোনোদিন প্রমাণ হয়ে যায়, যেদিন প্রমাণ হবে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সেদিন থেকে আর কোনোদিন জাতির সামনে আসব না। তার মানে 23 বছর জীবনে কোন এক ওয়াক্ত সালাত না বলে তিনি শুরু করেননি। অথচ সবাই সোচ্চার, সব সাহাবী সোচ্চার, বলা লাগে না, দেখেই করতেন, দেখেই করতেন। তার প্রমাণ কি? একদা আল্লাহ রাসূল জুতা পরে সালাত শুরু করেছেন, জুতাতে ময়লা ছিল। তো সালাত শুরু করতেই জিবরাইল এসে বলছেন, জুতা খুলেন, জুতা খুলেন, জুতা খুলেন, জুতাতে ময়লা। আল্লাহ রাসূল জুতা খুলে দিয়েছেন। এখন সালাম ফিরার পরে দেখছেন সব সাহাবী জুতা খুলে দিয়েছেন। তো আল্লাহ রাসূল বলছেন, কি ব্যাপার, তোমরা জুতা খুলেছো কেন? আপনাকে খুলতে দেখেছি এই জন্য। আরে শোনো, আমার জুতাতে ময়লা ছিল, জিবরাইল আমাকে বললেন যে আপনার জুতাতে ময়লা আছে, আপনি সালাত আদায় করছেন, জুতা খুলে দেন, আমি এর জন্য খুলেছি। তো তোমাদের জুতাতে ময়লা আছে সেটা কথা কে বললো? আপনাকে দেখে খুলেছি। আপনি এতে কি বুঝলেন? বুঝলেন এই যে সাহাবীগণ রাসূলকে কিভাবে অনুসরণ করতেন। বলা লাগেনি, দেখাই যথেষ্ট। যাদের বলা লাগে না, দেখাই যথেষ্ট, তাদেরকে প্রত্যেক দিন বলতে হবে, এর পরেও বলতেন। তার মানে কত গুরুত্বপূর্ণ বিষয়। এরপরেও মসজিদ কমিটি বলছে, খবরদার আসবেন না, 3-4 জনের বেশি আসবেন। এই লাল কালি দিয়ে দাও, 3 ফুট পর পর লাল কালি দিয়ে দাও, এখানে এখানে দাও। ধর্ম পাগল হয়ে গেছে। ধর্ম রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের হাওয়াই লাড্ডু। ধর্ম হুজুরের কাছে পাগল হয়ে গেছে। কাবা ঘরে যদি আজ থেকে কিয়ামত পর্যন্ত আর কোনোদিন পাশাপাশি না দাঁড়ায়, 3 ফুট পর পর দাঁড়ায়, তবু এটা জায়েজ হবে না। যদি 3 ফুট পর পর দাঁড়াতে হয়, আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে আসতে হবে এবং তাকে বলতে হবে, পৃথিবীর মানুষ শুনুন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, এখন 3 ফুট পর পর দাঁড়াতে হবে। যেহেতু তিনি কিয়ামত পর্যন্ত আর আসবেন না, কাজে এই সিদ্ধান্তের পরিবর্তনও কোনোদিন হবে না। প্রাচীরের মতো হয়ে দাঁড়াতে হবে, পায়ে পা লাগিয়ে দাঁড়াতে হবে। মরা ভালো, মরে যান। আরে 2 দিন পরে তো মরাই লাগবে, আজ না হয় সালাতে দাঁড়িয়ে মরে যাই। ওই সময়তে কিভাবে মরবো না মরবো, লা ইলাহা ইল্লাল্লাহ বলবো কিনা তো আল্লাহু আকবার বলেছি, এখন মরে যায় না। একটা ভালো সুযোগ এসেছে মরার। 3 ফুট পর পর না দাঁড়িয়ে পায়ে পা লাগিয়ে দাঁড়াবো, মরে যাবো, বাস আল্লাহু আকবার হলে মরে যাচ্ছে। আল্লাহু আকবার বলেছি তো। ধর্ম পাগল হয়ে গেছে। জি না, ছোঁয়াচে রোগ নয়, এইটা হতে পারে বিপদ, বালা মুসিবত। বালা মুসিবত বিপদ হলে তার 4টা পথ। 1 সালাত আদায় করুন, 2 ইস্তেগফার ক্ষমা চান, 3 জিকির আজকার করেন, 4 দান খেরাত করেন।
এই চারটা পথ দিয়ে বিপদ আপদ থেকে বাঁচার চেষ্টা করতে হবে। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়ামালু সালিহা, পৃথিবীর নবী রাসূলগণ আপনারা বৈধ রুজি খান আর সৎ আমল করুন। আল্লাহর পক্ষ থেকে নবী রাসূলগণকে জরুরি আদেশ, পৃথিবীর নবী রাসূল আপনারা বৈধ রুজি খাবেন এবং সৎ আমল করবেন। সব আমল সৎ নয়।